আজকে দেখবেন পুরান ঢাকার লালবাগ কেল্লা। আর আপনারা যদি ঢাকায় আসেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এই জায়গাটা অবশ্যই ভিজিট করে যাবেন। আর সাথে আমরা এখানে একটা সুড়ঙ্গ পথও পেয়েছিলাম যেটা নাকি বুড়িগঙ্গার ওই পাশে গিয়ে ওঠে। তো আজকের ভিডিওটা মেইনলি লালবাগ নিয়ে এবং এখানে ঢুকতে কত টাকা লাগে এবং এখানে কি কি আছে, সো সম্পূর্ণ ভিডিও দেখুন। আমরা আসছি পুরান ঢাকার লালবাগের কেল্লা, আর যেটা পুরান ঢাকার একটা ঐতিহ্য বলতে পারেন। আর এখানকার যে ভিউ দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা, যে এতটা সুন্দর প্রকৃতির মধ্যে সবুজ এবং নীল এবং লাল লাল ভাব। আসলেই আজকের দিনটা আমি আসছি এবং এই দিনটার আবহাওয়া এতটাই জোশ ছিল যে চারিপাশের পরিবেশ আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগতেছে। লালবাগ কেল্লায় আসতে হলে আপনাকে আসতে হবে সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে। আর এখানে কিন্তু টিকিট অবশ্যই কাটতে হবে, যেটা প্রাপ্ত বয়স্কদের জন্য 30 টাকা এবং যারা ছোট আছে বাচ্চা তাদের কোনো টিকিটই লাগে না। 1700 শতকের এটা একটা মুঘল অসমাপ্ত স্থাপনা, অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা সম্পূর্ণভাবে তৈরি হয় নাই। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবাদার মোহাম্মদ আদম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে তিনিও সম্রাট পদ পেয়েছিলেন। মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে আবার যখন নির্মাণ কাজ শুরু করে, কিন্তু তারপরে আর শেষ হয় নাই, অর্থাৎ এটা অসমাপ্তই থেকে যায়। তবে আপনারা যদি পুরান ঢাকায় আসেন আমি অবশ্যই বলবো যে লালবাগ কেল্লাটা অবশ্যই ঘুরে যাবেন। আর এটা সম্ভবত পরিবেশের আবহাওয়ার পরেও নির্ভর করে, অর্থাৎ আমি যেদিন গিয়েছিলাম সেদিনের আবহাওয়াটা এতটা জোশ লাগছে, কারণ কিছু সপ্তাহ ধরে যে আমাদের সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, যার কারণে চারিপাশে একেবারে পুরো সবুজে ভরে গেছে এবং আকাশটা পুরোটাই নীল লাগছে, কিছু হালকা হালকা মেঘ আছে, যার কারণে অসম্ভব সুন্দর একটা ভিউ আসতেছিল। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে ঘোরার মতো একটা পারফেক্ট একটি প্লেস। এখানকার জায়গাটা এতটাই বড়, এখানে একটু উঁচু পাহাড় মতো একটা জায়গা আছে এবং এখানে হাঁটতে হাঁটতে আমি সামনে খেয়াল করলাম যে এখানে বড় বড় টিলাও আছে। আর এইটা পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো লালবাগের নাকি গোপন সুড়ঙ্গ। আর লোক বলে বর্তমানে এর ভিতরে এখন মানুষ গেলে কেউ আর ফিরে আসতে পারে না। আর এই সুড়ঙ্গটা যে এখন কোথায় গেছে কেউ আপাতত জানে না, তো এটা বর্তমানে লক আছে, কেউ ঢুকতে পারে না। তবে আমি যতটুকু শুনেছি এই সুড়ঙ্গটা নাকি বুড়িগঙ্গা নদীর তল দিয়ে একেবারে নদীর ওই পাশ অব্দি চলে যেত। তবে ওই পাশের মুখটা নাকি এখন বন্ধ আছে এবং এখানকারও কি অবস্থা কেউ জানে না, কারণ পুরোটাই লক। তারপরে আমরা লালবাগ দরবার হল, অর্থাৎ বর্তমানে যেটা লালবাগ মিউজিয়াম নামে পরিচিত, ওটার ভিতরে গেলাম। তবে ভিতরে তেমন কিছু দেখার নাই, তবে ভিতরে আমি দেখলাম যে অনেক মার্বেল পাথরের কাজ করা আছে এবং ভিতর থেকে দেখতে অসম্ভব সুন্দর। তবে আপনারা ভিতরে গেলে এটার ইতিহাস সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন। তারপরে এই বিল্ডিংটার ঠিক পাশে লালবাগে সংরক্ষিত সেই পুরনো কামানও একটি আছে। শুধু তাই নয়, এখানে 3 গম্বুজের একটি সুন্দর মসজিদও আছে। আর এখানে হলো পরিবিবি সমাধি শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি তৈরি করে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ততদিন ভালো থাকবেন।